কারণ আওয়ামী লীগ নিষিদ্ধ। এক অবৈধ ডাকাত দখলকারী বাংলাদেশের মসনদ দখল করে বাংলাদেশের জন্মদাতাকে আজকে অস্বীকার করে। আওয়ামী লীগ তার এই ৭৬ বছর জীবনে আজকের এই সময়ে এসে যে পরিস্থিতির মুখোমুখি হয়েছে, এর চেয়ে অনেক কঠিন সময় আওয়ামী লীগ পার করে এসেছে। এর চেয়ে অনেক অনেক কঠিন সময় আওয়ামী লীগ মোকাবেলা করে এসেছে। আমরা যদি ৭১ ধরি, এর চেয়ে কঠিন সময় তো আর কিছু হতে পারে না। তখন আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে, কিন্তু আওয়ামী লীগ তার আপন মহিমায় ৭.৫ কোটি বাঙালির সমর্থনে সেই নিষিদ্ধের দাঁত ভাঙা জবাব দিয়েছিল। যারা নিষিদ্ধ করেছে তাদেরকে এই দেশ থেকে উৎখাত করে নিষিদ্ধ করার মাধ্যমে। বঙ্গবন্ধু তো তখন ওদের দখলে ছিল, জেলে ছিল, সাজা হয়েছে, মৃত্যুদণ্ড হয়েছে। ৩০ লক্ষ শহীদ হয়েছে এই দেশটাকে মুক্ত করার জন্য। আমার ২ লক্ষ মা বোন ইজ্জত দিয়েছে এই দেশকে রক্ষা করার জন্য। লক্ষ লক্ষ বাড়ি ঘর জ্বালিয়ে দেওয়া হয়েছে, নিঃস্ব করে দেওয়া হয়েছে কোটি কোটি মানুষকে। প্রায় ১ কোটি মানুষ দেশ থেকে অন্য দেশে ভারতে গিয়ে আশ্রয় নিতে হয়েছে। কোটি কোটি বাঙালি দেশে থেকে দেশে ঘর ছাড়া ছিল, যেটাকে ইন্টারনাল ডিসপ্লেস বলে। ৯ মাস এরকম একটি রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে আমাদেরকে, আওয়ামী লীগকে, ৭.৫ কোটি মানুষকে, এই দেশকে মুক্ত করতে হয়েছে। আজকে তারপরে ৭৫-এর ১৫ই আগস্ট আমরা সব হারিয়ে নিঃস্ব হয়ে গেলাম। ভাবতেও পারিনি এ দেশে আবার আওয়ামী লীগ মাথা উঁচু করে দাঁড়িয়ে। কারণ ৭৫-এর ১৫ই আগস্ট জাতির পিতাকে হত্যা করে আওয়ামী লীগকে শেষ করে দিয়ে স্বাধীনতা বিরোধীরা ক্ষমতা দখল করেছিল। মুক্তিযুদ্ধের লেবাস পরা এক মুক্তিযুদ্ধ বিরোধী জেনারেল জিয়ার নেতৃত্বে। বেছে বেছে মুক্তিযোদ্ধা, সামরিক বেসামরিক সবাইকে হত্যা করা হয়েছে। দলের সকল পর্যায়ের নেতাদেরকে জেলে যেতে হয়েছে। সেই দল আবার ঘুরে দাঁড়াবে বিশ্বাস করে এবং ঐক্যবদ্ধ থাকবে, তারও ছিল অবিশ্বাস্য। ৫টি টুকরা হয়ে গেছে আওয়ামী লীগ। আল্লাহ অশেষ রহমত, ১৫ই আগস্টে আমাদের ২ নয়নের ২ মণি শেখ হাসিনা, শেখ রেহানা দেশে ছিলেন না, তারা বেঁচে গিয়েছে। আল্লাহ তাদেরকে বাঁচিয়ে রেখেছে এই দেশের মুক্তির জন্য।
আওয়ামী লীগ যখন অনৈক্যের মধ্যে, বিভক্তির মধ্যে হাবুডুবু খাচ্ছে, কোনো কুল কিরানা পাচ্ছে না, ঠিক ওই সময় জাতির পিতা কন্যা জননেত্রী শেখ হাসিনা তার সন্তান সংসারের মায়া ত্যাগ করে বাঙালিকে মুক্ত করার জন্য, আওয়ামী লীগকে রক্ষা করার জন্য এই দলের হাল ধরেছে 81 সালে। সেই থেকে আওয়ামী লীগ এবং তার ঐতিহ্যবাহী প্রতীক নৌকার পালে হাওয়া লেগেছে। একটি বিধ্বস্ত, বিভক্ত আওয়ামী লীগকে তিলে তিলে ঐক্যবদ্ধ করে বিধ্বস্ত থেকে বাঘে রূপান্তরিত করে মাত্র কয়েক বছরের মধ্যে আওয়ামী লীগ একটি সম্মানজনক শক্তিশালী আওয়ামী লীগে পরিণত করেছে শেখ হাসিনা। ৮৬ সালে আওয়ামী লীগের বিজয় হয়েছে, সেটা আওয়ামী লীগ প্রমাণ করার জন্য নির্বাচনে গিয়েছে এবং প্রমাণ করে দিয়েছে মিডিয়াকুর মাধ্যমে এরশাদকে আওয়ামী লীগকে পরাজিত ঘোষণা করতে হয়েছে এবং একের পর এক সেই সামরিক স্বৈরাচার ভুল করার মাধ্যমে আওয়ামী লীগের সফলতার ধাপ বেড়ে গিয়েছে দেশে এবং বিদেশে। আওয়ামী লীগকে ক্ষমতায় নিয়ে এসেছে শেখ হাসিনা। শুধু সংগ্রামী নেত্রী না, শুধু বঙ্গবন্ধুর কন্যা হিসেবে উত্তরাধিকার সূত্রে দলের সভাপতি নির্বাচিত হয়েছেন, সেখানেই থেমে থাকেননি। তিনি তার যোগ্যতা এবং দক্ষতা প্রমাণ করে দলকে ক্ষমতায় নিয়ে এসেছেন এবং তার আরো যোগ্যতা, আরো ক্ষমতা প্রমাণ করে তিনি 5 বছর দেশকে পরিচালনা করে দেশকে একটি স্থিতিশীল পর্যায়ে নিয়ে এসেছেন, অর্থনৈতিক, রাজনৈতিক সকল দিক দিয়ে। কিন্তু অন্ধকার ষড়যন্ত্রের মাধ্যমে অন্ধকার আবার নেমে আসলো 2001 সালে, চক্রান্তের মাধ্যমে, দেশি বিদেশি চক্রান্তের মাধ্যমে, সামরিক বেসামরিক চক্রান্তের মাধ্যমে আমাদের নিশ্চিত বিজয়কে ছিনিয়ে নেওয়া হবে। বাংলাদেশের উপর নেমে আসলো আবার খরচ, আবার বদনাম। আওয়ামী লীগের উপর নেমে আসলো নিষ্পেষণ, অত্যাচার, নির্যাতন। কি অত্যাচার তখন হয়েছিল ওই 5টি বছর! আজকের মতো তার চেয়েও কোনো কোনো ক্ষেত্রে বিভৎস অবস্থা ছিল। দেশকে ধ্বংস করে দিয়েছিল অর্থনৈতিকভাবে, দুর্নীতিগ্রস্ত করেছিল, আন্তর্জাতিকভাবে প্রতিষ্ঠিত করেছিল। 5 বছর ক্ষমতায় ছিল, 5 বারই দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছিল বিশ্বে। যে রেকর্ড, বিএনপির এই রেকর্ড কেউ ভাঙতে পারবে। বিরোধী দলের থেকেও শেখ হাসিনার নেতৃত্বে, তার প্রজ্ঞা, মেধা, সাহস, শক্তিতে 2006 সালে এই আওয়ামী লীগ ঘুরে দাঁড়িয়ে বিএনপিকে এবং 4 দলীয় জোটকে, জামাত সহ তছনছ করে দিয়েছিল। তাদেরকে রক্ষা করার জন্য তখন মঈনুদ্দিন হস্তক্ষেপ করেছিল, সেনাবাহিনীর প্রধান সামরিক হস্তক্ষেপ করেছিল। তা না হলে 28 অক্টোবর 2006 যেভাবে মানুষ নেমে এসেছে, আর 2-3 দিনের মধ্যে বঙ্গভবন কোথাও তার জায়গা থাকতো না, সব দখল হয়ে যেত, বিপ্লব হতো সারা বাংলাদেশে। সেটাকে ঠেকানোর জন্য সামরিক বাহিনী তখন হস্তক্ষেপ করে ক্ষমতা দখল করেছে। আওয়ামী লীগ ছিল বিরোধী দল, যত অপকর্ম করেছে বিএনপি,
অথচ গ্রেপ্তার করলো শেখ হাসিনাকে আগে। আওয়ামী লীগের তরুণ প্রজন্ম, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ, যুব ও মহিলা লীগ যেভাবে ১/১১ সময় মাঠে দাব দিয়ে আন্দোলন সৃষ্টি করেছে, বাধ্য হয়েছে সামরিক জান্তা সুষ্ঠু নির্বাচন করতে। শেখ হাসিনার ক্যারিসমেটিক লিডারশিপে ভূমিধস জয় আর ভূমিধস বিএনপির জন্য পরাজয় নিশ্চিত করে আওয়ামী লীগ ক্ষমতায় ফিরে এসেছে। অপ্রত্যাশিতভাবে পাঁচই আগস্ট যে ঘটনা ঘটেছে, এটা নিছক একটি সাজানো ষড়যন্ত্র। সবই ঠিক আছে, এটা সবসময় চলে আসছে, কিন্তু ওই সময় 5ই আগস্ট ছিল নিছক একটি দুর্ঘটনা। ঘরের মধ্যে শত্রু লুকিয়ে থেকে পিছন থেকে মাথায় আঘাত করে ঘরের দরজা শত্রু পক্ষের জন্য খুলে দিয়েছি। ওই সময় কোনো নেতা নেত্রীর কোনো কিছু করার ছিল, তখন সব ছিল গান পয়েন্টে। আমাদের অনেক তরুণ তৃণমূলের নেতারা কেউ কেউ অনেককে দোষারোপ করে, অমুক নেতা অমুকটা সেটা, এমনকি কোনো কোনো ক্ষেত্রে আমাদের নেত্রীকেও দোষারোপ করে। ভুল, পুরোপুরি ভুল। আবার দুর্ভাগ্য, আমি এখনো সবকিছু বলতে পারছি না, সেই পরিবেশ এখনো হয়নি। হবে, সব বলবো, নেত্রী নিজেও বলবে। আজকের এই পরিস্থিতিতে একটি ডাকাত, দুর্নীতিবাজ, দেশ বিরোধী স্বার্থপর ব্যক্তিকে আমেরিকা এবং আমাদের দেশের সামরিক বেসামরিক ষড়যন্ত্রের মাধ্যমে, জঙ্গিদের মাধ্যমে ক্ষমতায় বসিয়েছে ইউনূসকে। আমি অন্য কোনো বিস্তারিত আজকে যেতে চাচ্ছি না, আমি শুধু আজকের এই দিনের প্রাসঙ্গিক বিষয়ে একটি বিষয়ে কথা বলবো। সেটা হচ্ছে লন্ডনে চাথাম হাউসে এক সাংবাদিকের প্রশ্নের উত্তরে ইউনূস বলেছিল, আওয়ামী লীগ কি রাজনৈতিক দল? কত বড় স্পর্ধা এই লোকটা! আওয়ামী লীগ নিয়ে এত বড় কথা বলার সাহস পেয়েছে। আওয়ামী লীগ রাজনৈতিক দল কিনা তা নিয়ে প্রশ্ন করে, কত বড় গবেট হলে, কত বড় স্কাউন্ডাল হলে এ ধরনের কথা বলতে পারে? হ্যাঁ, সে তো বলতেই পারে, কারণ সে তো স্বাধীনতা মুক্তিযুদ্ধ এগুলি স্বীকার করে না। সে রিসেট বাটনে চাপ দিয়ে সব ফ্ল্যাশ আউট করে দিয়েছে। তো তার কাছে তো আওয়ামী লীগ কি এটা বিবেচ্য বিষয় না। আছে, সে কি ভুলে গেছে যে আওয়ামী লীগকে অস্বীকার করা মানে বাংলাদেশকে অস্বীকার করা? না, এটা ভুলে যায় নাই। সে খুব সচেতন ভাবে এই কথাটা বলেছে। আওয়ামী লীগকে অস্বীকার করতে পারলে এবং এটা প্রতিষ্ঠিত করতে পারলেই বাংলাদেশের আর কোনো অস্তিত্ব থাকে না, বাংলাদেশ থাকে না। এটাই হলো ওদের মূল উদ্দেশ্য। এখন বাংলাদেশটাকে মুছে দেওয়া হবে, বাংলাদেশ নামই থাকবে না, যদি ওরা থাকতে পারে।
এখন আমাদের এখনকার তরুণ সমাজ এবং সবসময় সব রাজনৈতিক দলের, গণতান্ত্রিক রাজনৈতিক দল হোক আর যেই রাজনৈতিক দল হোক, তরুণ সমাজই হচ্ছে ওই দল এবং ওই সংগঠনের চালিকা শক্তি। আজকের তরুণ সমাজ ইতিহাস থেকে শিক্ষা নিয়ে ধৈর্য ধরতে হবে, সাহস সঞ্চয় করতে হবে তার পূর্বপুরুষদের কাছ থেকে, তার আগের প্রজন্মের কাছ থেকে। তারা কি করেছিল, তারা কত কষ্ট করেছিল, কত পরিশ্রম করেছিল, কত ঝুঁকির মধ্যে তারা ছিল, কত নিঃস্ব হয়েছে, কত সর্বশান্ত হয়েছে, কত ত্যাগ স্বীকার করেছে। এগুলি জেনে, এগুলির থেকে শিক্ষা নিয়ে স্পিরিটেড হতে হবে, নিজেকে তৈরি করতে হবে। মাত্র 10 মাস গেল, এখনই যদি আমরা হাত পিত্তেস করি, এখনো কিছু হচ্ছে না, কখন হবে, কখন হবে, কি হবে, এটা তো আওয়ামী লীগের চরিত্র হতে পারে না। তাহলে তো আওয়ামী লীগ ৭৬ বছরে এসেও সকলের দল, সকল হায়নাদের জন্য ভীতি হতে পারে না। এখনো সকলদের জন্য, সকল জঙ্গির জন্য, সকল দেশদ্রোহীর জন্য আওয়ামী লীগ সবচেয়ে বড় ভীত। আওয়ামী লীগ নাম শুনলে তারা ভীত সন্ত্রস্ত হয়ে যায়। সেই দেশের তরুণ সমাজ, সেই দলের নেতা কর্মীরা এখনই এত তাড়াতাড়ি হাপিট টেস্ট করবে, কখন ক্ষমতায় যাব, কখন এদেরকে সরাবো। এটা আমাদের পরিকল্পনা, এটা আমাদের প্রধান কাজ। কিন্তু এটার জন্য আমাদের ইম্প্যাশেন্ট হলে চলবে না, অধৈর্য হলে চলবে না। ঠান্ডা মাথায় আমাদেরকে এগোতে হবে। একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে, আমাদের সবচেয়ে মূল্যবান সম্পদ বঙ্গবন্ধুর কন্যাদ্বয়, বিশেষ করে শেখ হাসিনা এখনো জীবিত আছে। আল্লাহর অশেষ রহমতে তিনি এখনো সুস্থ আছেন। দেখেন, দলের নেতৃত্ব দিচ্ছেন, দলের পরিকল্পনা করছেন। তার প্রতি সকলের আস্থা থাকতে হবে, বিশ্বাস থাকতে হবে। বেঁচে যখন আছেন, সুস্থ আল্লাহ রাখলে তিনি এই দলকে তার লক্ষ্যে পৌঁছাবেনি, এই দেশকে তার লক্ষ্যে পৌঁছাবেনি।